পুরাণে কথিত ইক্ষ্বাকু বংশীয় নৃপতি ছিলেন সগররাজ। তার তার দুই মহিষী কেশিনী এবং সুমতি। দুর্ভাগ্যবশত তাদের সন্তানাদি ছিল না। সন্তান লাভের উদ্দেশ্যে তিনি হিমালয়ে ষষ্ঠে শতবর্ষ তপস্যা করেন। ফলস্বরূপ কেশিনীর একটি পুত্র এবং সুমতির 60,000 পুত্র জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে পুত্রেরা বয়ঃপ্রাপ্ত হলে সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করতে মনস্থ করেন। যজ্ঞের নিয়ম অনুযায়ী অশ্বকে ছেড়ে দেওয়া হয়। চলার পথে প্রতিবেশী রাজারা যদি অশ্বটিকে বাধা না দেন, তার অর্থ তিনি সগর রাজের বশ্যতা স্বীকার করবেন। অশ্বটির সঙ্গে রাজার 60,000 পুত্র চলতে থাকে। পথিমধ্যে একটি গুহায় তপস্যারত মহর্ষি কপিলকে দেখেন এবং অশ্বটি খুঁজে না পেয়ে রাজপুত্রগণ মুনিকেই চোর সাব্যস্ত করেন। তারা মুনিকে বধ করেন না, কিন্তু মুনির তপস্যায় নানা ভাগে বিঘ্ন ঘটান। ক্রুদ্ধ মুনি ক্রোধানলে সাগর রাজার পুত্রদের ভস্মীভূত করেন। বহু যুগ পরে সগর রাজের পপুত্র ভগীরথ তার পূর্বপুরুষের অন্ত্যেষ্টি ক্রিয়ার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু ইতিমধ্যে জন্মমুনি সাগরের সব জল পান করে ফেলায় সে অঞ্চলে প্রচণ্ড জলাভাব দেখা দেয় এবং শ্রাদ্ধানুষ্ঠান অসম্ভব হয়ে পড়ে। নিরুপায় ভগীরথ ব্রহ্মার তপস্যায় রত হলে সন্তুষ্ট ব্রহ্মা তাকে বর দেন গঙ্গা জল ধরিত্রীতে আনবার জন্য। তিনি আরো পরামর্শ দেন মহাদেবকে সন্তুষ্ট করতে, যাতে তিনি গঙ্গার প্রবল ধারা জটা জালে ধারণ করেন। তপস্যায় তুষ্ট মহাদেব গঙ্গার পরিমিত স্রোত ধারণে রাজি হন। তা না হলে গঙ্গার প্রবল স্রোত ধরাধামকে প্লাবিত করবে। এভাবেই মা গঙ্গা ধরায় অবতীর্ণ হন এবং গঙ্গার চলার সাথে সাথী হয়ে থাকেন ভগীরথ।
গঙ্গা অবতরণের সঙ্গে সঙ্গে চতুর্পার্শ্বস্থ নানা অঞ্চল হয়ে উঠেছে উর্বরা, শস্য শ্যামলা। হিমাচলের বিস্তীর্ণ অঞ্চল গঙ্গার আশীর্বাদে হয়ে উঠেছে সমৃদ্ধ। চলুন আমরা একটি হিমাচলের দৃশ্য উপভোগ করি।
আরও অগ্রসর হয়ে নেমে এসেছে উত্তরপ্রদেশে। বহু ঐতিহাসিক নগর গড়ে উঠেছে গঙ্গা তীরে। গঙ্গা দিয়ে বয়ে গেছে বহু জল, আর নানা ইতিহাসের সাক্ষী থেকেছে গঙ্গা। মুঘল জামানায় গঙ্গা তীরের এই শহরগুলি হয়ে উঠল সংস্কৃতির তীর্থক্ষেত্র। এলাহাবাদ, লখনৌ হয়ে উঠল নৃত্য, গীত, বাদ্যের শহর। গঙ্গা যে পথে অতিক্রম করেছেন সেই স্থানই আমাদের মহাতীর্থ। হিন্দু তীর্থের এক প্রধান তীর্থস্থান বারাণসী বা কাশীধাম। এখানে প্রতিদিন গঙ্গা মাতাকে পূজার্চনা ও আরতি করা হয়। গঙ্গা কেন্দ্রিক শহরগুলি পর্যটন কেন্দ্রও বটে। গঙ্গায় নৌকা বিহার একটি মনোরম অভিজ্ঞতা। বহু পথ অতিক্রম করে গঙ্গা মাতা এখন অনেক পরিণীতা। গতি তার কিছুটা শ্লথ। এখন তিনি সাগর অভিমুখী। এই বঙ্গেই ঘটেছে সাগর সঙ্গম। এই বঙ্গে মা বিশেষভাবে পূজিতা। আবার এই গঙ্গা পুজো আমাদের বঙ্গের একটি জীবনের অঙ্গও বটে।
বহু গঙ্গা কেন্দ্রিক মেলাও আমরা দেখতে পাই। এই মেলাগুলি একটি মিলন কেন্দ্রিক মেলা, আমরা এটাকে মিলন মেলাও বলতে পারি। আমরা কুম্ভ মেলা ইত্যাদি নানান মেলার নাম শুনি, তবে আমাদের গ্রাম বাংলায় সাগর মেলা সারা ভারতবর্ষে প্রসিদ্ধ। এই মেলাতে কিন্তু নানান রকম কার্যকারিতা আমরা দেখতে পাই। এখানে যাগযজ্ঞ হয়, বেচা কেনা হয়, পূজা অর্চনা করা হয় এবং এইভাবেই মেলা একটি মিলনের অঙ্গ হয়ে দাঁড়ায় এবং তার চির সাক্ষী হয়ে থাকে মা গঙ্গা। আসুন আমরা একটি মেলায় ছোট বড় সবাই মিলে চুড়ি কিনতে পেরে কিরকম আনন্দ উপভোগ করছে তার দৃশ্য দেখে নিই। পরিশেষে গঙ্গা তো আমাদের এত দিয়েছেন, সুখে দুঃখে সামিল হয়েছেন, কিন্তু কালের নিত্য স্রোতে আমরা তাকে কলুষিত করেছি। তার অমলিন পবিত্র জলে এত পাপ ধুয়েছি যে স্থানে স্থানে তিনি তার মসৃণভাবে বয়ে চলার পথটুকুও হারিয়েছেন। দেখুন, আজ কোথাও বা তিনি একটি ছোট পুকুরে পরিণত, কোথায় বা তিনি একটি নালায় পরিণত। সত্যি কি আমাদের ভেবে দেখার সময় হয়নি? আমাদের কি কিছুই করার নেই?
সর্বংসহা মা তা দেখে সত্যি নির্বাক। তিনি নিস্তব্ধ। আমরা আমাদের পরম পূজিতা দেবী গঙ্গাকে কি করেছি তার কিছু দৃশ্যই এখানে তুলে ধরা হলো, কিন্তু এত দেখেও তিনি আজ নির্বাক, তিনি নিস্তব্ধ। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী পরাক্রমী করে তোলো না কেন? অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে গঙ্গা গঙ্গা বইছো কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী পরাক্রমী করে তোলো না কেন? জীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? উপসংহারে আমাদের এই নিবেদনের মাধ্যমে একটি কথাই জানাতে চাই, মা গঙ্গা আমাদের জননী, আমাদের দেবী, আমাদের জীবন, আমাদের জীবন রেখা। গঙ্গা দ্য লাইফ লাইন। আসুন আমরা মা গঙ্গাকে দূষণমুক্ত করি, মা গঙ্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করি যেন তিনি আমাদের চক্ষু উন্মীলন করেন। আসুন আমরা সবাই মিলে গঙ্গা জলে গঙ্গা পূজা করি। ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে
আমরা আমাদের এই নিবেদনের মাধ্যমে যে প্রার্থনা আরেকবার জনগণের কাছে তুলে ধরতে চাই। আসুন আমরা গঙ্গা মুক্ত করি, গঙ্গাকে দূষণ মুক্ত করি এবং আমাদের জ্ঞান চক্ষুর উন্মিলন যেন হয়। আসুন আমরা সবাই মিলে গঙ্গা জলেই গঙ্গা পুজো করি। भगवती गंगे त्रिभुवनतारिणी तरल तरंगे शंकरमौली निवासिनी विमले मम मतिरास्तां तव पद कमले। আমাদের আজকের নিবেদন গঙ্গা দ্য লাইফ লাইন আমরা এখানেই শেষ করলাম। গঙ্গার ভূমিকায় মৌমিতা, শিবের ভূমিকায় মলি, নৃত্যে সুমনা, শ্রাবণী, মনীষা, নিবেদিতা, লুনা, অপরাজিতা, শুভ্রা। এত আস্তে হাততালি কি প্রাপ্য না একটু বেশি? বনি, মিনু, মনিকা, মেঘা, অন্নু, দিশা, তুতুন এবং অনি এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনায় আমি এখান থেকেই সবাইকে প্রণাম জানাচ্ছি। আমার কনসেপ্টটা যদি ভালো লেগে থাকে আমি নিজেকে ধন্য মনে করব। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।